হরে কৃষ্ণ, সবাইকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা আমার তরফ থেকে। নতুন বছর সবারই ভালো কাটুক। তো আজকে আমি স্নান ধারণ করে 3টার সময় উঠে মঙ্গল আরতিতে বেরিয়ে পড়েছি। তো আমি এই মেন মন্দিরে পৌঁছেছি। মঙ্গল আরতি শেষ করার পর জব ক্লাস করার পর আমি একটু বাইরে বেরালাম, বাইরে একটু জব করছি। এদিকে করতে করতে আবার দর্শন আরতি করি। কি সুন্দর লাগছে রাধা মাধবকে, আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব, তার তুলনা হয় না। এত সুন্দর তারপরে একবার দেখুন কি সুন্দর লাগছে। এদিকে নরসিংহারে ভগবান কি যায়। দর্শন আরতি শেষ হওয়ার পর আমরা দুই বন্ধু মিলে বাইরে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সবার শ্রীচরণে। আমরা এখন মায়াপুরে আসছি। সকালবেলা দর্শনারতি করে এখন খোলামেলা জপ করতেছি। এখন যাব আমরা প্রসাদ পেতে। সঙ্গে থাকুন, দেখবেন যে আজকে সকালবেলা আমরা কী কী প্রসাদ পাই। তো প্রভু ভক্তি জীবনে কিছু বলেন আমাদের অডিয়েন্সদেরকে। সবাই খোলামেলা জপ করবেন, ভগবানের নাম গুণগান কীর্তন করবেন। আর যার যে নিজ গুরুদেব আছে সেই গুরুদেবের অনুযায়ী নির্দেশ পালন করবেন। আর আমার জন্য সবাই প্রার্থনা করবেন যেন আমি সঠিকভাবে ভগবানের সেবা পূজা করি। তারপর ওখান থেকে আমরা সোজা সুলভে যাই। সুলভে গিয়ে একটু প্রসাদ পাই। প্রসাদ পেয়ে আমরা ঠিক বেরিয়ে পড়ি। এই অপূর্ব লাগছে মায়াপুরকে দেখুন। তারপর আমরা টোটোতে চড়ে গঙ্গাঘাটের দিকে এগিয়ে যাই। তো এইভাবে আপনারা সঙ্গে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি, একটা সারপ্রাইজ আছে। তো এইভাবে গঙ্গার দিকে এগিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কি নৌকা, এবং কি সুন্দর লাগছে গঙ্গা মাতাকে। আপনারা দর্শন করুন একবার, কি সুন্দর লাগছে, অপূর্ব। এখন আমরা আছি গঙ্গা মহাপ্রভুর গঙ্গার পাড়ে। এখন রামেশ্বর বাড়িতে যাচ্ছি। প্রভু তো বলে দিলেন রামেশ্বর বাড়িতে যাচ্ছি। এইদিকে আবার কুপন কাটি নিয়ে আসছে এক প্রভু। তো একের পরে আমাদেরকে কুপন দিচ্ছে আর বলছে যে এটা 5 টাকা করে এখান থেকে সংগ্রহ করতে হয়। তো আপনারা অবশ্যই করবেন। তো এইদিকে পৌঁছতে আমরা গঙ্গা পার হয়ে আবার নবদ্বীপে চলে আসলাম। তো এইভাবে হাঁটতে আমরা ধামেশ্বর ধামে যাই। আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলতে বলতে আমরা অলরেডি পৌঁছে গেলাম। দর্শন করুন একবার, কী অপূর্ব লাগছে, সুন্দর লাগছে। আপনারা দর্শন করুন, বল। তো দর্শন করা শেষ করার পর আবার গঙ্গার পার হয়ে আমরা আবার মায়াপুরে এসে গোশালার দিকে আসলাম গোমাতাকে দর্শন করতে। গোশালার ভিতরে এক এক করে ঢুকি। তো এইদিকে দেখতেন কি দারুণ লাগছে। গোমাতাকে দর্শন করুন। গোশালার মধ্যে একটা সব থেকে ফেমাস এটা খড়ের পোলা। তো আপনারা দর্শন করুন, কি সুন্দর, কি দারুণভাবে লাগছে। এদিকে সারগুলা কি লাগছে, দারুণ লাগছে। তো আপনারা দর্শন করুন, বল। আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। তো ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখার জন্য। কিছু ভুল হয়ে থাকলে আমাদের দৃষ্টিতে দেখবেন।